আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার সেক পলিটিক্যাল সায়েন্স। একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। খাতা কলম বের করো, লিখে নাও। বলছি ধীরগতিতে লিখো। প্রথমে 10 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? লিখে নাও। দেখো, 10 মার্কের প্রশ্ন প্রথমে যেটা খুব অতি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হলো ৭৩তম সংশোধনী আইন এর বৈশিষ্ট্য বা এর সম্পর্কে যা জানো, এবং ৭৪তম সংশোধনী আইন ১৯৯২, ঠিক আছে, এর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দুটোর মধ্যে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, দুটোর মধ্যে একটি আসবেই আসবে, ঠিক আছে? ৭৩তমটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা কেউ স্কিপ করবে না। নেক্সট লিখো, গ্রাম পঞ্চায়েত সমিতির গঠন আর আয়ের উৎস, ঠিক আছে? গঠন এবং আয়ের উৎস সম্পর্কে আলোচনা করো। তারপর নেক্সট প্রশ্ন লিখো, জেলা পরিষদের আয়ের উৎস এবং কার্যাবলী হলো। নেক্সট লিখো, নেক্সট লিখবে, নেক্সট লিখো যে পঞ্চায়েত সমিতির কার্যাবলী এবং আয়ের উৎস হলো। নেক্সট লিখো, পৌরসভা এবং পৌর কর্পোরেশন আয়ের উৎস, ঠিক আছে? এই আয়ের উৎসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার আমি 5 আলোচনা করছি। বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, দুটো থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে যা যেন লিখবে। তারপর লিখো, দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর নগর এলাকা স্কিম এবং মিশন, ঠিক আছে? তারপর লিখো, রাজ্য নগর উন্নয়ন সংস্থা, জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, ঠিক আছে? তারপর স্মার্ট শহর, রাজ্য নগর উন্নয়ন সংস্থা পড়ব, নগর এলাকা স্কিম এবং মিশন পড়ব, ঠিক আছে? তারপর আমরা তো বললামই সংশোধনী আইনগুলি ইম্পর্টেন্ট, জাতীয় নগর কমিশন ইম্পর্টেন্ট, মহাত্মা জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যে গ্যারান্টি আইনগুলি রয়েছে, ঠিক আছে? তো যে আইনগুলি রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতগুলো আইন আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে আমি যেগুলো বললাম সেগুলি পড়তেই হবে। তারপর প্রশাসনিক কাঠামো এবং স্কিম পড়বে, ঠিক আছে? পৌরসভার প্রশাসনিক কাঠামো এবং স্কিম খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো 5 যেগুলো বললাম সেখান থেকে কিন্তু 3 কমন পেয়ে যাবে, এবং যেগুলো প্রশ্ন বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের সাজেশন চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।